إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে গুনাহের কাজ থেকে দূরে রেখে ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মাদিয়া আরাইবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 28তম বার্ষিক ওয়াজ ও দর মাহফিলের প্রথম দিনের আখিরি অধিবেশনে আল্লাহ তাআলার খাস গোলামদেরকে, খাস মেহমানদেরকে দ্বীনি মজলিস, দ্বীনি মজমায়ে, দ্বীনি মুযাকারা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালেমাতুর শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। এই মজমায় আপনারা বসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হন আর না হন, আমি খুশি। কারণ এটা আমার জন্য দোয়ার জায়গা, এটা আমার জন্য সৌভাগ্যের জায়গা, এটা আমার জন্য নেয়ামতের একটা জায়গা। কারণ আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমি বলতে পারি যে আমি অত্র এই জামিয়া থেকে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, যেখান থেকে আল্লাহ তাআলা ইলম অর্জন করিয়েছেন সেই জায়গাতেই আল্লাহ তাআলা প্রতি বছর আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। এটা আমার জন্য এর চাইতে বড় নিয়ামত এই ওয়াজের লাইনে, এটার চেয়ে বড় নিয়ামত আমি কিছু মনে করি না। বয়ানের লাইনে, দায়ীর লাইনে আমার জন্য এটা সবচেয়ে বড় নিয়ামত। কারণ আমি আপনাদের এলাকার খাবার খেয়েছি, আপনাদের অনুদানের খাবার আমি খেয়েছি।
আপনাদের মাদ্রাসায় পড়াশোনা করে ইলম অর্জন করে যে আমি আপনাদেরকে কিছু কথা বলতে পারবো, এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আর এটার পিছনে সবচেয়ে বেশি অবদান যাদের, আমার সেরে তাজ উস্তাদুল আসাতিজা যারা, আমার মুহতারাম মুরব্বী যারা আছেন, আমার সেরে তাজ যারা আছেন, বিশেষ করে পত্র মাহফিলের আজকের যিনি আগামীকালকের যিনি মূল মেহমান, পত্র মাদ্রাসার যিনি পরিচালক উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা মুফতি মহিউদ্দিন কাসিম দামাত বরকাতুহুল আলিয়া, এবং এরপরেই যিনি আমাকে অত্র জামিয়ায় সবচেয়ে বেশি আদর করেন, সবচেয়ে বেশি মহব্বত করেন, বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যিনি আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে, বিভিন্ন আদেশ করে, বিভিন্নভাবে পথ দেখিয়ে যিনি আমাকে স্নেহ করেন, আদর করেন, হযরত মাওলানা মুফতি মঈনুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া পত্র জামিয়ার নায়েব সাহেব, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমার সেরে তাজদের হায়াতের মধ্যে বারাকা দান করুক। একটু মহব্বতে পড়েন না আমিন। আল্লাহ তাআলা অত্র জামিয়ার সমস্ত আসাতিজায়ে কেরামদের হায়াতে বারাকা দান করুক, সমস্ত তুলাবাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুক, সবাইকে যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন হিসেবে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। মহব্বতে আর একটু জানতে চাই, আপনাদের কাছে বলবেন, এই মজমায় আপনারা বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজটা আসতে হয়ে গেছে, অল্প কিছু মানুষ সামনে থেকে বলছেন, বিশেষ করে আমার ছাত্র ভাইয়েরা, পিছন থেকে আমার মুরব্বী বাবারা হয়তো নারাজ আছেন, এজন্য আওয়াজ করছেন না। একটু মহব্বতে বলবেন, খুশি না বেজার? গত বছর থেকে কম না বেশি? কেন বেশি? বলে কারণ একটাই, আমরা দেখেছি গত বছর সারা বাংলাদেশ জুড়ে মাহফিল হয়েছে, এই ময়দানে মাহফিল হয়েছে, গোটা বাংলা জুড়ে তাফসীরের মাহফিল হয়েছে, ওয়াজ মাহফিল হয়েছে, ইসলামী সেমিনার হয়েছে, সম্মেলন হয়েছে, কিন্তু এটাও দেখেছি গত বছর যেখানে মাহফিল হয়েছে সেখানে উলামায়ে কেরামদেরকে মাঝে মাঝে অপমান অপদস্থ করা হয়েছে। আমরা এটাও দেখেছি গত বছর মাহফিল হয়েছে, সম্মেলন হয়েছে, কিন্তু উলামায়ে কেরামদের মজলিসগুলোর মধ্যে বাধা প্রদান করা হয়েছে। কিন্তু 2024-এর এই বাংলাদেশের মধ্যে এই মজলিস থেকে আমরা বলতে চাই, 2024-এর বাংলাদেশ এমন বাংলাদেশ দেখতে চাই না যে বাংলাদেশের মধ্যে কোরআনের কথা হলে বাধা হবে, এমন বাংলাদেশ আমরা চাই না যে বাংলাদেশের তাফসীরের মাহফিল হলে বাধা হবে, বরং এমন বাংলাদেশ 2024 থেকে যাই যেই বাংলাদেশের মধ্যে তাফসীরের মাহফিল হবে, কোরআনের মাহফিল হবে, ইসলামী সম্মেলন হবে, বাধা তো দূরের কথা, আমলা মামলা নেতা সহ প্রশাসনের ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করবে। কারণ স্পষ্ট কথা, এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আর একটু আসতে বলেন, ঠিক কিনা? স্পষ্ট কথা, এই বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ, এই বাংলাদেশ আহমদ শফি রহমাতুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ জুনায়েদ বাবু নবী রহমাতুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর দেশ, এই বাংলাদেশ বাংলা জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হকের দেশ, কথা ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশের মধ্যে কেউ নেতাগিরি করবে, হ্যাঁ করতে পারবে, কিন্তু ইসলামকে মাইনাস করে নয়। নেতাগিরি করতে হয়, দায়িত্ব পালন করতে হয়, ইসলামকে প্রাধান্য দিয়ে, মুসলমানকে প্রাধান্য দিয়ে, ধর্মকে প্রাধান্য দিয়ে, ইসলামকে প্রাধান্য দিয়ে যারা এই দেশের স্বাধীনতার জন্য ইসলামকে প্রাধান্য দিয়ে, ধর্মকে প্রাধান্য দিয়ে যারা আমার দেশের নেতৃত্বে আসবে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। দেশটা মুসলমানের দেশ, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, দেশটা লক্ষ্যময় ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে এক শহীদের রক্ত কণা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক কিনা? দেশের প্রতি মহব্বত আছে না নাই? রাসূলের প্রতি মহব্বত আছে না নাই? যদি রাসূলের প্রতি মহব্বত থাকে, আপনাদের কাছে যদি জানতে চাই যে রাসূলকে কতটা মহব্বত করেন, নিঃসন্দেহে জবাব দিবেন, আমার জীবনের চাইতে বেশি মহব্বত করেন। যদি জানতে চাই যে রাসূল জীবনের নেতা কাকে বানাইছেন, নিঃসন্দেহে জবাব দিবেন, আমার নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জানতে চাই বলে আপনার আমার জীবনের আদর্শকে, নিঃসন্দেহে জবাব দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার আমার কাছে যদি জানতে চাই আপনার আমার জীবনের অনুপ্রেরণাকে, নিঃসন্দেহে জবাব একটা আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় যদি বলি নেতাকে, এক কথায় উত্তর হবে রাসূল।
রাসূল। যদি বলি আপনার আমার জীবনের আদর্শকে, এক কথায় উত্তর আসবে রাসূলুল্লাহ। যদি জানতে চাই আপনার আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষকে, এক কথায় উত্তর আসবে রাসূলুল্লাহ। কিন্তু আফসোসের ব্যাপার হলো, যাকে আমার জীবনের নেতা বানাইলাম, যাকে আমার জীবনের আদর্শ বানালাম, যাকে আমার জীবনের আইডল বানালাম, যাকে আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ জানালাম, এবার যদি আপনাদের কাছে জানতে চাই ওই ভালোবাসার মানুষটার, ওই ভালোবাসার মানুষের জীবন এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়জন করছেন? বুঝাইতে পারি আমার কথা কি বুঝতেছেন? জানতে চাইলাম আপনারা সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে, জবাব দিলেন রাসূলুল্লাহ। জানতে চাইলাম আপনার আমার জীবনের আদর্শকে, এক কথায় জবাব দিলেন রাসূলুল্লাহ। জানতে চাইলাম আপনার আমার জীবনের নেতাকে, লিডারকে, এক কথায় উত্তর দিলেন রাসূলুল্লাহ। জানতে চাইলাম আপনি কাকে অনুসরণ করেন, এক কথায় উত্তর দিলেন রাসূলুল্লাহ। আফসোসের ব্যাপার হলো ওই আদর্শের মানুষটা, ওই লিডার, ওই নেতা, ভালোবাসার মানুষটা কেমনে ঘুমাইছেন এটা জানি না, কেমনে ঘুম থেকে উঠছেন এটা জানি না, কেমনে বাথরুমে গেছেন সেটা জানি না, বাথরুম থেকে কেমনে বের হয়েছেন সেটা জানি না, কেমনে খাবার খেয়েছেন জানি না, কেমনে আত্মীয়তার সম্পর্ক করেছেন জানি না, কেমনে তিনি মানুষের সাথে কথা বলছেন জানি না, কেমনে তিনি ইসলামের জন্য খেদমত করছেন জানি না, কেমনে তিনি মানুষের সাথে কথা বলেছেন জানি না, কেমনে মেয়ে বিবাহ দিয়েছেন জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি করছেন এগুলো আমার জীবনে জানা নাই। কিন্তু স্লোগান একটা দিলাম, রাসূলকে ভালোবাসি, রাসূলকে নেতা বানাইলাম, রাসূলকে আদর্শ বানালাম, রাসূলকে অনুপ্রেরণা বানালাম, রাসূলকে আমার জীবনের সব বানায় দিলাম। আচ্ছা বলেন, তার জীবনের কিছুই জানলাম না, কিন্তু আমি তাকে জীবনের সব বানায় দিলাম। এই বানানোটা কি সত্য না মিথ্যা? কথা বুঝতেছেন তো? তাহলে রাসূলকে যদি ভালোবাসতে হয় শুধু মুখের কথা না দিল থেকে? আওয়াজে মনে হয় দিল থেকে দরকার নেই। যদি রাসূলকে নেতা বানাইতে হয় মুখের কথায় না দিল থেকে? রাসূলকে যদি আদর্শ বানাইতে হয় মুখের কথায় না দিল থেকে? রাসূলকে যদি লিডার বানাইতে হয় মুখের কথায় না দিল থেকে? তাহলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে লিডার বানাইতে হবে, রাসূলের সিরাত জানতে হবে। আমার রাসূল দ্বীনের জন্য, ইসলামের জন্য কেমন কষ্ট করেছেন, আপনার আমার পয়গম্বর কালেমার জন্য, ঈমানের জন্য কত ত্যাগ তিতিক্ষা করে গেছেন, এই ব্যাপারগুলো, এই ইতিহাসগুলো একটু জানতে হবে। যদি এই বিষয়গুলো যদি একটু জানতে পারি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, রাসূলের সিরাত পাঠ করা, রাসূলের সিরাত পাঠ করা এটা ঈমানের একটা অংশ, এটা ঈমান বৃদ্ধি পায়। কেন? রাসূলের সিরাত পাঠ করতে পারা মানে জান্নাতে রাসূলের সাথী হওয়া। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, রাসূলের সিরাত পাঠ করতে পারা রাসূলের সাথে জান্নাতের সাথী হওয়া। কেমনে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, কেউ যদি রাসূলের সিরাত পাঠ করে তো আপনার আমার পয়গম্বর কতটা কষ্ট করে দ্বীনের প্রচার করেছেন, আপনার আমার পয়গম্বর কতটা কষ্ট করে ইসলামের দাওয়াত দিয়েছেন, আপনার আমার পয়গম্বর কতটা কষ্ট করে কালেমার দাওয়াত দিয়েছেন, ঈমান আনয়নের জন্য মানুষের ধারে ধারে কতটা কষ্ট তিনি করেছেন। এই বিষয়গুলো যখন আপনার চোখের সামনে ভাসবে, এই ইতিহাসগুলো যখন আপনি পড়বেন, তখন দিল থেকে অটোমেটিক একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে রাসূলের জন্য, একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে রাসূলের প্রতি। আর রাসূল বলেন, ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, পয়গম্বর বলেন যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলেন, এজন্য রাসূলের সিরাত জানতে হবে। আধা ঘন্টা ৪০ মিনিটের বয়ানে তো রাসূলের সিরাত জানা সম্ভব না, এজন্য ইচ্ছা পোষণ করেছি রাসূলের সিরাত থেকে অল্প একটু জায়গা আপনাদেরকে আজকে শোনাবো ইনশাআল্লাহ। রাসূলের সিরাত থেকে আপনাদেরকে একটু শোনাবো ওই অংশটা, যে অংশটা আপনার আমার পয়গম্বরের জীবনে সবচেয়ে বেশি কষ্টের সফর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের কাছে জানতে চায়, পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইক, আম্মা জান আয়েশা সিদ্দিকা জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দ মিন ইয়াউমি উহুদ, ও পয়গম্বর উহুদের দিনে আপনার যে কষ্ট হয়েছিল তার চাইতেও কি কষ্টের কোনো সফর আপনার জীবনে আছে? পয়গম্বর বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ লাকিতু মিন কওমিকা ওয়া কানা আশাদ্দ মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। হ্যাঁ, তোমার জাতি, তোমার কওম আমাকে যে কষ্ট দিয়েছে তার চাইতেও আরো কষ্টের সফর ছিল ইয়াউমুল আকাবা, আকাবার সফর, অর্থাৎ উহুদের সফর, তায়েফের সফর। চলেন ওই তায়েফের সফরের ইতিহাস আজকে আমরা অল্প একটু শুনবো ইনশাআল্লাহ হাদিসের ভাষায়।
আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের শানে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি চাও, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের সফলতা চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করতে চাও। এক নম্বর যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি চাও, দুই নম্বরে যারা আখিরাতের সফলতা চাও, তিন নম্বরে ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি পরিমাণে স্মরণ করতে চাও। বলে তোমাদের জন্য আমি আদর্শ বানায় দিলাম, নমুনা বানায় দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ পাক বলেন তোমাদের জন্য উত্তম নমুনা হলো পয়গম্বরের আদর্শ। পয়গম্বরের চরিত্রটা কেমন ছিল, পয়গম্বরের আখলাকটা কেমন ছিল? আপনার আমার পয়গম্বরের চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের পয়গম্বরের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দেয় খুলুকিন আযীম। আপনার আমার পয়গম্বরের চরিত্র হলো মহান চরিত্র, যে চরিত্র আল্লাহ তাআলা দুনিয়ার আর কোন মানুষকে দেয় নাই, আর কেউ পায় নাই। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ, আপনার আমার পয়গম্বরের চরিত্রটা হলো বলে মহান চরিত্র, আজিম চরিত্র, মহান চরিত্র, যে চরিত্র দুনিয়ার কোনো মানুষ আর পায় নাই। মুসলমান বন্ধুরা আমার, রাসূলের চরিত্রটা কেমন ছিল একটু ইতিহাস শোনাইতে হয়। পয়গম্বরের আখলাক কেমন ছিল এই কথা বোঝাবার জন্য একটু পিছন থেকে হিস্ট্রি জানতে হয়। আপনার আমার পয়গম্বরের নবুয়তের বয়স যখন 10 বছর, ঐতিহাসিকগণ এই নবুয়তের 10 বছরটাকে বলেন আমুল হুজুর। এই কথা বলেন না, কথা বলেন। ঐতিহাসিকগণ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের 10 বছরটাকে বলেন দুঃখের বছর। বলে কি জন্য এই 10 বছরটাকে আমুল হুজুর বলা হয়, দুঃখের বছর বলা হয়? বলে এর এক নম্বর কারণ হলো পয়গম্বরের জীবন থেকে প্রথম নম্বরে হারিয়েছেন এই 10 বছরের রাসূলের চাচাকে। যেই চাচা আবু তালিব ছিলেন রাসূলের জন্য ঢাল স্বরূপ, যদিও কালেমা পড়ে নাই কিন্তু ইসলামের জন্য তিনি অনেক বড় সহায়ক ছিলেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে রাসূলের জন্য ঢাল স্বরূপ ছিলেন এই আবু তালিব। এই নবুয়তের 10 বছরে আবু তালিব রাসূলের চাচা এক নম্বরে বিদায় হয়ে যায়। দুই নম্বরে তার কিছুদিনের ব্যবধানে রাসূলের প্রথমা স্ত্রী খাদিজাতুল কুবরা, প্রিয়তমা রাসূলের স্ত্রী প্রথমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল হয়ে যায়। ঐতিহাসিকগণ বলেন, কেউ কেউ বলেন জাদুল মাআদের বর্ণনায় 3 মাস পর, আবার কেউ কেউ বলেন 3 দিন পর। আবু তালিবের ইন্তেকালের 3 দিন পরে রাসূল তার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরাকে হারায় ফেলেন। জাদুল মাআদের বর্ণনায় ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন না, 3 মাস পরে রাসূলের স্ত্রীকে হারায়। যেটাই হোক, 3 দিন হোক আর 3 মাস হোক, এক নম্বরে রাসূলের চাচা হারাইছেন এই 10 বছরে, দুই নম্বরে রাসূলের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরাকে হারিয়েছেন এই 10 বছরেই। এই দুইজনকে হারায় পয়গম্বরের দিলের মধ্যে চরম একটা ব্যথা, চরম কষ্ট। বলে কেমন কষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়ে যখন কোনো মানসিক ভাবে যন্ত্রণা পাইতেন, যন্ত্রণা পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছ থেকে সান্ত্বনা পাইতেন তিনি হলেন প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। বলে মক্কার মুশরিকগুলো যখন পয়গম্বরকে অস্বীকৃতি জানায়, ওই সময় সর্বপ্রথম খাদিজাতুল কুবরা
উপরে রাসূলকে ঈমান আনয়ন করে সত্যায়িত করে যে সময় মক্কার মুশরিকরা পয়গম্বরকে বঞ্চিত করে দেয়, পয়গম্বরকে মক্কার মুশরিকরা যখন সমাজ থেকে বঞ্চিত করতে চায়, ওই সময়টায় খাদিজাতুল কুবরা তার সম্পদ দিয়ে পয়গম্বরকে অংশীদারিত্ব বানায়। বলে যখন তিনি মানসিক যন্ত্রণা পায়, মানসিক কষ্ট পায়, তখন খাদিজাতুল কুবরা পয়গম্বরকে সান্ত্বনা দেয়, পয়গম্বরকে সান্ত্বনা দিতেন। বলে পয়গম্বর আকরাম এক নম্বরে চাচাকে হারায়া, দুই নম্বরে খাদিজাতুল কুবরাকে হারায়া মানসিক ভাবে ভেঙে পড়লেন। পয়গম্বর আকরাম তারপরেও কালেমার দাওয়াত বন্ধ করে নাই। পয়গম্বর আকরাম তারপরেও মক্কার মুশরিকদের কাছে কালেমার দাওয়াত দিতেই থাকেন, কালেমার দাওয়াত দেয়। একদিনের ইতিহাস ছোট্ট করে যদি জানাই, রাসূলের চাচার ইন্তেকালের পর, আবু তালিবের পর পয়গম্বরের উপরই মানসিক ভাবে যন্ত্রণা তো আছেই, শারীরিক নির্যাতন শুরু করে দেয়। বলে রাসূলের চাচা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন কেউ শারীরিক ভাবে আঘাত করার সাহস পায় নাই, কিন্তু রাসূলের চাচা আবু তালিবের ইন্তেকালের পর মক্কার মুশরিকগুলো পয়গম্বরের উপরে কেমন আঘাত, কেমন অত্যাচার, কেমন যন্ত্রণা শুরু করেছে। বলে লিডার পর্যায়ের লোকরা তো যন্ত্রণা দিতই। বলে মক্কার মুশরিক যারা নিম্ন শ্রেণীর ছিল, যারা দুর্বল ছিল, হতদরিদ্র ছিল, এরাও পয়গম্বরকে আঘাত করতে শুরু করে দেয়। বলে কেমন আঘাত, একদিনের ইতিহাস। আপনার আমার পয়গম্বর পয়গম্বর পাহাড়ি রাস্তা দিয়ে যায়, মক্কা নির্বোধ একজন ব্যক্তি, দুর্বল একজন ব্যক্তি আপনার আমার পয়গম্বরের মাথার মধ্যে মাটি ঢেলে দেয়। ওই মাটিযুক্ত ধুলাযুক্ত পয়গম্বর ওই শরীর নিয়ে বাড়ির মধ্যে ফিরে আসে। পয়গম্বর ধুলাযুক্ত শরীর নিয়ে যখন বাসায় ফিরে আসে, রাসূলের একজন কন্যা রাসূলের মাথাকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিলেন, আর চোখের পানি ফালায় ফালায় কাঁদে, চোখের পানি ফালায় ফালায় কান্না করে। রাসূল ডাক দিয়া বলে, রে সন্তান, লা তাবকি ইয়া বুনাইয়া ফাইন্নাল্লাহা মানিউন আবাদ। এ সন্তান কাঁদিস না, নিশ্চয়ই তোর রব তোর বাবাকে সাহায্যকারী হিসেবে যথেষ্ট। সন্তান কাঁদিস না। এই কথা বলে পয়গম্বর নিজেও কান্না শুরু করে দিয়েছেন, চোখের পানি ফেলায় কাঁদে। পয়গম্বর ডাক দিয়ে বলে, সন্তান, আজ যদি আমার চাচা বেঁচে থাকতো, আমার চাচা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কেউ আমাকে আঘাত করার সাহস পায় না। আমার চাচা জিন্দা থাকা অবস্থায় কেউ আমাকে ভাবে অপমান অপদস্থ করার সাহস পায় নাই। আর যদি আমার চাচা বেঁচে থাকতো, কেউ আমাকে ভাবে আক্রমণ করতে পারতো না। পয়গম্বর চোখের পানি ফালায় ফালায় কাঁদে, কিন্তু তারপরে পয়গম্বর কালেমার দাওয়াত বন্ধ করে না। কালেমার দাওয়াতের জন্য তিনি আবারও বেরিয়ে পড়েন। পয়গম্বর চিন্তা করলেন, মক্কার মুশরিকেরা তো কালেমা গ্রহণ করে না, কি করা যায়? বলে এক আত্মীয়তার সূত্রে, দুর্বল এক আত্মীয়তার সূত্রে পয়গম্বর চিন্তা করলেন, মক্কার মুশরিকরা যেহেতু কালেমা পড়ে না, মক্কার মুশরিকরা যেহেতু আমাকে রাসূলুল্লাহ বলে স্বীকৃতি দেয় না, এবার একটু চিন্তা করা যায়, কি করা যায়? বলে আমি মক্কা থেকে বের হয়ে একটু কালেমার দাওয়াত দিতে যাই। বলে ওই সময়টায় মক্কা যেমন প্রভাবশালী একটা শহর ছিল, ঠিক তার কাছাকাছি আরো একটা শহরের নাম হলো তায়েফ শহর। বলে ওই তায়েফ শহরটাও তখন কিছুটা প্রভাবশালী ছিল। পয়গম্বর তখন চিন্তা করেন, আমি তায়েফের জমিনে যাব, তায়েফের মাটিতে গিয়ে কালেমার দাওয়াত দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যায়। এ বাবা, কেমন করে তায়েফে রওনা হয়েছে জানো? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 50 বছরের বৃদ্ধ মানুষ। ওই 50 বছরের বৃদ্ধ মানুষটা তায়েফে রওনা হয়ে গেছে। মক্কা থেকে তায়েফের দূরত্ব হলো 90 কিলোমিটারের রাস্তা। হাজী সাহেবরা যারা আছে তারা বলতে পারবে, মক্কা থেকে তায়েফের দূরত্ব হলো 90 কিলোমিটারের রাস্তা। তবে সাধারণ রাস্তা নয়, আমার দেশের মতো এই যে আপনাদের পাশে যে রাস্তা, ঢাকা মাওয়াজি এক্সপ্রেসওয়ে, এই রাস্তার মতো প্লেন রাস্তা নয়, বড় আরামের রাস্তা নয়। বলে কেমন রাস্তা ছিল জানো? বলে ওই রাস্তাটা হলো উঁচা বড় 1500 2000 ফুট উঁচা বড় বড় পাহাড়। ওই পাহাড়ি রাস্তা, উঁচা নিচা পাহাড়ি রাস্তা পে, আঁকা বাঁকা পাহাড়ি পথ পে 90 কিলোমিটার রাস্তা পয়গম্বর মক্কা থেকে তায়েফের দিকে রওনা হয়ে গেছে। তবে কেমনে রওনা হয়েছে জানো? নাই পয়গম্বরের কোনো উট ছিল না, ওই সময়টায় পয়গম্বরের কোনো ঘোড়াও ছিল না, ওই সময়টায় পয়গম্বরের কোনো খচ্চর ছিল না, ওই সময়টায় পয়গম্বরের কোনো গাধাও ছিল না। পায়ে হেঁটে রওনা করেছে 50 বছরের বৃদ্ধ মানুষ।
90 কিলোমিটারের রাস্তা, দিন নাই রাত্র নাই, সকাল নাই সন্ধ্যা নাই, বলে দিন নাই রাত্র নাই, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, বলে মরুভূমির পথ, বলে যে মরুভূমির পথ দুপুরবেলা উত্তপ্ত হয়ে থাকে, যে মরুভূমিগুলো। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেছেন, তবে সঙ্গে ছিলেন রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর যায়েদ বিন হারিসাকে নিয়ে রওনা হয়ে গেলেন মক্কা থেকে তায়েফের দিকে। ও বাবা বন্ধুরা আমার, দীর্ঘদিন পাড়ি দেওয়ার পর পয়গম্বর আকরাম তায়েফের মাটিতে যখন গিয়ে পৌঁছালেন, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেন। তায়েফের মাটিতে গিয়ে প্রথম যে মানুষটিকে কালেমার দাওয়াত দিলেন তার নাম হলো আব্দে আলীল। প্রথম নাম্বার ব্যক্তিকে কালেমার দাওয়াত দিলেন তার নাম হলো আব্দে আলীল। 2 নম্বরে যাকে কালেমার দাওয়াত দিলেন তার নাম হলো মাসউদ। 3 নম্বরে যাকে কালেমার দাওয়াত দিলেন তার নাম হলো হাবিব। বলে এই 3 জন ব্যক্তি ছিল 3টা গোত্রের নেতা, 3টা গোত্রের লিডার। আবার এই 3 জন তারা পরস্পর সহোদর ভাই, মারপেটের আপন ভাই। এই 3 জনকে পয়গম্বর কালেমার দাওয়াত দিলেন। 3 জন আলাদা আলাদা গোত্রের লিডার, আলাদা আলাদা গোত্রের নেতা হওয়ার কারণে পয়গম্বর প্রথম বড় ভাইয়ের কাছে দাওয়াত দেয়। আব্দে আলীলের কাছে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর কালেমার দাওয়াত দিলেন, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, এক আল্লাহ তাআলার ইবাদত করেন, বহুতের ইবাদত ছেড়ে দেন, বহুতের পূজা ছেড়ে দিয়ে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত আপনি করেন। কালেমার দাওয়াত দেওয়া হয়। পয়গম্বর আকরাম বলেন আপনি মুসলমান হয়ে যান, মুসলমান হয়ে আপনি আমাকে সাহায্য করেন, আমাকে সহযোগিতা করেন। কিন্তু বন্ধুরা আমার, জানো কি বন্ধু, জানো ওই আব্দে আলীল কতটা জঘন্যতম জবাব দিয়েছিল, কতটা জঘন্যতম জবাব দেয়। আব্দে আলীল প্রথম জবাব দিল হুয়া ইয়ামুতু সিয়াবাল কাবাতি। ও আব্দে আলীল জবাব দাও মুহাম্মদ, আল্লাহ যদি তোকে নবী করে পাঠায়, এ বাবা দিল খুলে শোনো, আব্দে আলীল জবাব দেয় আল্লাহ যদি তোমাকে নবী করে পাঠায়, সিয়াবাল কাবাতি, আমি কাবার গিলাফকে ছিঁড়ে ফেলবো। ইয়ামরুতু সিয়াবাল কাবাতি, বলে আমি কাবার গিলাফ ছিঁড়ে ফেলবো আল্লাহ যদি তোকে নবী করে পাঠায়। নাউযুবিল্লাহ বলেন না। পয়গম্বরকে অস্বীকৃতি জানালো, পয়গম্বরকে স্বীকৃতি দেয় না, অস্বীকৃতি জানায়, ফেরত দিয়ে দেয়। আপনার আমার পয়গম্বর নিরাশ না হয়ে দ্বিতীয় ভাইয়ের কাছে যায়। দ্বিতীয় ভাইয়ের কাছে গিয়ে মাসউদের কাছে দাওয়াত দেয়, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি পড়েন আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই এবং আমি আল্লাহ তাআলার প্রেরিত একজন পয়গম্বর, আপনি আমাকে গ্রহণ করে নেন। বহুত্ববাদের ইবাদত ছেড়ে এক আল্লাহর ইবাদত করেন, কালেমা গ্রহণ করে নেন, আপনি আমাকে দ্বীনের জন্য সহযোগিতা করেন, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের সাহায্যকারী হয়ে যান। ওই দ্বিতীয় ব্যক্তি আরো জঘন্যতম জবাব দেয়। দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়ে বলেন আমা ওয়াজাদাল্লাহু আহাদ, আল্লাহকে আর কাউকে পায় নাই, আল্লাহকে আর কাউকে পালো না নবী করে পাঠাবার জন্য, আল্লাহকে আর কাউকে পায় নাই, তোমাকে ব্যতীত আর কাউকে পায় নাই রাসূল করে পাঠাবার জন্য। সেও পয়গম্বরকে ফেরত দিয়া দিল, কালেমা পড়লো না, পয়গম্বরকে ফেরত দিয়া দিল। বন্ধুরা আমার, পয়গম্বর নিরাশ না হয়ে তৃতীয় ভাইয়ের কাছে গিয়ে কালেমার দাওয়াত দেয়, হাবিবের কাছে গিয়ে দাওয়াত দেয়। হাবিবের কাছে গিয়ে বলল একই ভাবে কালেমার দাওয়াত আপনি কালেমা গ্রহণ করে নেয়। ও বন্ধুরা আমার, তবে হাবিব একটু সহনশীল জবাব দিয়েছিল, একটু সহজ জবাব দেয়। হাবিব ডাক দিয়া বলেন ওয়াল্লাহি লা উকাল্লিমুকা আবাদান, আমি আপনার সাথে কথা বলবো না, আমি আপনার সাথে কথা বলবো না। বলে কি জন্য? 2টা কারণ। এক নম্বরে যদি আমি আপনার সাথে কথা বলি, সত্যি যদি আপনি আল্লাহ তাআলার পয়গম্বর হন, আল্লাহ যদি সত্যি আপনাকে রাসূল করে পাঠায়, তবে আপনার কথাকে ফিরিয়ে দেওয়া আমার জন্য হয়ে যাবে চরম পর্যায়ের বোকামি, আমার জন্য হয়ে যাবে বড় খতরা, আমার জন্য ক্ষতিকর দিক হয়ে যাবে। আর আপনি যদি দ্বিতীয় নাম্বার কারণ হলো আপনি যদি আল্লাহ তাআলার নামের সাথে মিথ্যাচার করেন, আল্লাহর সাথে মিথ্যাচার করেন, তবে আপনার সাথে কথা বলা কোনোভাবে আমার সমীচীন হবে না। এজন্য তিনি বলেন লা উকাল্লিমুকা আবাদান, আমি আপনার সাথে কখনোই কথা বলবো না। তিনি একটু পয়গম্বরকে ফিরিয়ে দিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ না হয়ে চিন্তা করলেন, বলে আমি তায়েফের মাটিতে শুধু 3 জন তো আর না, আরো তো মানুষ রয়েছে, আরো তো লিডার রয়েছে,
আরো তো গোত্র রয়েছে। পয়গম্বর চিন্তা করলেন আমি অন্যান্য গোত্রের মানুষের কাছে কালেমার দাওয়াত দিব। ও বন্ধুরা আমার, এক বর্ণনায় পাওয়া যায় আর রহিকুল মাকতুমের বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর 10 দিন তায়েফের জমিনের মধ্যে ছিলেন। সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে পাওয়া যায় পয়গম্বর 1 মাস পর্যন্ত তায়েফের মধ্যে ছিলেন। 1 মাস হোক বা 10 দিন হোক, যেটাই হোক না কেন, পয়গম্বর ওই তায়েফের মাটিতে থেকে কালেমার দাওয়াত দেয়। প্রতিটা গোত্রের প্রতিটা লিডারের কাছে, প্রতিটা গোত্রের প্রতিটা নেতার কাছে পয়গম্বর কালেমার দাওয়াত দেয়। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই 1 মাসের দাওয়াতে, মতান্তরের 10 দিনের দাওয়াতে তায়েফের একটা মানুষও পয়গম্বরের দাওয়াতকে গ্রহণ করে নাই। পয়গম্বরের একটা দাওয়াতও কেউ গ্রহণ করে না, বরঞ্চ পয়গম্বরকে কি করেছে জানো? আপনার আমার পয়গম্বরকে কেমন কষ্ট দিয়েছিল? পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চায়, পয়গম্বর আপনার জীবনে উহুদের চাইতে কি আর কোন কষ্টের সফর কি আপনার জীবনে ছিল নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকার জবাবে পয়গম্বর বলেন, হ্যাঁ। পয়গম্বর বলেন, লাকাদ লাকিতু মিন কওমিকি ওয়া কানা আশাদ্দা وكان أشد ما لقيت منهم يوم العقبة। ও আয়েশা, তোমার জাতি আমাকে যেই কষ্ট দিয়েছিল তার চাইতে বহু কষ্টের সফর ছিল তায়েফের সফর, তার চাইতে আরো বড় কষ্টের সফর ছিল তায়েফের সফর। মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার পয়গম্বর 1 মাস মতান্তরে 10 দিন পর্যন্ত কালেমার দাওয়াত দিয়া একজন মুসলমান তো বানাইতে পারে নাই, একজনও কালেমা গ্রহণ করে নাই। বিপরীতে পয়গম্বরকে কেমন কষ্ট দিয়েছে জানো? পয়গম্বর যখন মনস্থির করলেন মক্কায় ফিরে যাবে, বাইতুল্লাহ ফিরে যাবে, পয়গম্বর চলে আসার সময় ওই যে তায়েফের যে মুশরিক লিডার যারা ছিল এরা কি করেছে জানো? বলে তায়েফের যে ছোট ছোট মাসুম বাচ্চা যারা ছিল, যুবক যারা ছিল, কিশোর যারা ছিল, এদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেয়। বলে এই মানুষটা পাগল, এই মানুষটা উন্মাদ, এই মানুষটা নষ্ট। বলে বাবা নাই, দাদা নাই, সন্তান নাই, বলে ছেলে নাই, কেউ নাই। বলে এই মানুষটাকে পাগল হয়ে গেছে, তার ছেড়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। বলে এই মানুষটাকে তোমরা আমাদের তায়েফ থেকে বের করে দাও, বের করে দাও, বের করে দাও। পয়গম্বর আকরামকে বের করার জন্য কি করেছে জানো? এক বর্ণনায় পাওয়া যায় পয়গম্বর আকরামকে মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক থেকে তায়েফের যুবকেরা, তায়েফের কিশোরেরা আপনার আমার পয়গম্বরকে পাথর মারতে থাকে। যায়েদ বিন হারিসা বলেন, বলে বৃষ্টির প্রস্তর নিক্ষেপ করা হয়, বলে বৃষ্টির মতো করে পাথর মারা হয়, পাথর নিক্ষেপ করা হয়। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনায় পাওয়া যায় আপনার আমার পয়গম্বরকে বাঁচাবার জন্য যায়েদ বিন হারিসা চতুর্দিকে ঘুরে ঘুরে নিজের শরীরটাকে পাইতা দেয় যেন পয়গম্বরের গায়ের মধ্যে পাথর না লাগে, পাথর না লাগে। যায়েদ বিন হারিসা ডাক দিয়ে বলে, তায়েফের যুবকেরা শুনো, এই মানুষটাকে আর পাথর মেরো না, এই মানুষটাকে আর পাথর মারিস না। পাথর যদি মারতে হয় আমি আমার নিজের শরীরটাকে পাইতা দিলাম, আমি যায়েদ আমার নিজের দেহটাকে পাইতা দিলাম। যত পারো আমি যায়েদের গায়ের মধ্যে পাথরের আঘাত কর, কিন্তু এই মানুষটাকে আর পাথর মারিস না, পাথর মারিস না। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। বলে কামিল মুমিন হওয়া তোমাদের জন্য ততক্ষণ সম্ভব নয়। বলে কতক্ষণ পর্যন্ত? হাত্তা, যতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততির চাইতে বেশি, তুমি তোমার মা বাবার চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন। বলে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার যত মানুষ রয়েছে সব মানুষের চাইতে বেশি, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আমি পয়গম্বরকে মুহাব্বত করতে না পারবা। পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম, বলে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবা না। যায়েদ বিন হারিসা ডাক দিয়ে বলে, রে তায়েফের মানুষেরা শোন, আমি আমার নিজের দেহটাকে পাইতে দিলাম, যত পারো আমার দেহের মধ্যে তোরা পাথরের আঘাত কর, এই মানুষটাকে আর পাথর মারিস না,
এই মানুষটাকে আর পাথরের আঘাত করিস না, পাথরের আঘাত করিস না। যায়েদ বিন হারেসা ডাক দিয়া বলেন, আমার আপনার পয়গম্বরের দেহটা ছিল নরম, বলে বেশি নরমও নয় আবার বেশি শক্তও নয়, মধ্যম আকৃতির মধ্যম পন্থার শরীর ছিল, কিন্তু চামড়াটা ছিল পাতলা। আপনার আমার পয়গম্বরের শরীরের মধ্যে পাথরের আঘাতগুলো, ছোট ছোট পাথরের কণাগুলো রাসূলের দেহের মধ্যে বিঁধে যায়। দেহের মধ্যে বিঁধে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যায়েদ বিন হারেসা যেই জায়গা থেকে পাথরের কণাগুলো সরায়, যায়েদ বিন হারেসা বলে, আমি পাথরের কণাগুলো যেই জায়গা থেকে সরাই, ওই জায়গা থেকে রক্তের স্রোতধারা প্রবাহিত হতে থাকে, ওই জায়গা থেকেই যেন রক্তের নদী প্রবাহিত হতে থাকে। আরেক বর্ণনায় পাওয়া যায়, বুখারীর আরেক বর্ণনায় পাওয়া যায়, পাথরের আঘাতে আঘাতে আপনার আমার পয়গম্বরের পায়ের পা মুবারকের মধ্যে আঘাত লাগলো। ওই পা মুবারকের মধ্যে আঘাত লেগে পয়গম্বরের হাড় ফেটে সেই জায়গা থেকে রক্ত প্রবাহিত হতে থাকে। বলে পা মুবারক থেকে রক্ত প্রবাহিত হতে হতে রাসূলের পাদুকা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। পাথরের আঘাতে পয়গম্বর বেহুশ হয়ে সেন্সলেস হয়ে পয়গম্বর জমিনের মধ্যে পড়ে যায়। পয়গম্বর জমিনের মধ্যে পড়ে গেলে আবার যখন হুঁশ ফিরে আসে আবার পাথর মারতে থাকে। পয়গম্বর একটু সামনের দিকে আগায় আবার জমিনের মধ্যে পড়ে যায়, আবার হুঁশ ফিরে আসলে আবার পাথরের আঘাত করতে থাকে, আবার হুঁশ হারায় ফেলে আবার জমিনে পড়ে গেলে হুঁশ ফিরে আসলে আবার পাথরের আঘাত। পয়গম্বরকে পাথর মারতে 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 তায়েফ থেকে 3 মাইল দূর পর্যন্ত আপনার আমার পয়গম্বরকে দূর পর্যন্ত নিয়ে যায়। ইবনে হিশামের বর্ণনায় পাওয়া যায়, আপনার আমার পয়গম্বরকে 3 মাইল পর্যন্ত, তায়েফ থেকে 3 মাইল দূর পর্যন্ত নিয়ে গেলেন। 3 মাইল দূর পর্যন্ত নিয়ে যাওয়ার পর আপনার আমার পয়গম্বর 3 মাইল দূরে একটা দেখতে পায় আঙ্গুরের বাগান। ওই আঙ্গুরের বাগানটা দেখে পয়গম্বর আঙ্গুর বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করেন। আর আঙ্গুর বাগানে আশ্রয় গ্রহণ করেন ওই তায়েফের দুষ্ট কাফের যারা ছিল, যুবক যারা ছিল, এরা আপনার পয়গম্বরকে জায়গা মতো রেখে তারপর তারা পিছনের দিকে চলে গেল, বাড়িতে চলে গেল। আপনার আমার পয়গম্বর ওই আঙ্গুর বাগানের মধ্যে প্রবেশ করলে ওই আঙ্গুর বাগানটা ছিল মক্কার মুশরিক 2 নেতা, 2 লিডার, একজন হলো উতবা আরেকজন হলো শাইবা, রাবিয়ার 2 সন্তান। উতবা এবং শাইবা দুজনের ছিল ওই আঙ্গুর বাগানটা। ওই উতবা শাইবা ঘটনাস্থলে উপস্থিত ছিল। উতবা শাইবা একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, দেখ দেখ, তাদের দিলের মধ্যে গোত্রপ্রীতি একটু জাগ্রত হয়েছিল, একটু মায়া জন্ম হয়েছিল। উতবা শাইবা একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, দেখ, যতই হোক না কেন এই মানুষটা তো আমাদের গোত্রের মানুষ, আমাদের গোত্রের মানুষ, দিলের মধ্যে একটু মায়া লাগে গেছে। পয়গম্বরের প্রতি মায়া জন্মালে তাদের একজন গোলাম ছিল, নাম তার আদ্দাস। পরবর্তীতে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। নাম তার আদ্দাস, তাদের একজন গোলাম ছিল, কৃতদাস ছিল। তিনি দুই পর্যায়ে, তখন তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের অবলম্বী। ওই সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন, খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। আদ্দাসকে ডাক দিয়ে বলেন, আদ্দাস। ওই উতবা শাইবা ডাক দিয়ে বলে, কি করে যায়? আদ্দাসকে ডাক দিয়ে বলে, আদ্দাস, নাও এই আঙ্গুরের লস্কাটা নিয়ে ওই দূরে যে মানুষটা, অসহায় মানুষটা, ওই মানুষটাকে একটু আঙ্গুর খাওয়ার জন্য আঙ্গুরটা তাকে দিয়ে আসো। একটা আঙ্গুরের লস্কা দিয়া আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা ঢুকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদ্দাস দিয়ে আঙ্গুর পেশ করলেন। নেন, আপনার জন্য এই আঙ্গুর পাঠানো হয়, এই আঙ্গুরগুলো আপনাকে খাওয়ার জন্য দেওয়া হয়েছে, আঙ্গুরগুলো খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দাসের হাত থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুরটা গ্রহণ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুর গ্রহণ করলেন। আদ্দাস দিয়ে বলেন, কে আপনি, কি আপনার পরিচয়? আমাদের এই এলাকার লোকজন তো এই শব্দ উচ্চারণ করে না, আমাদের এই এলাকার কেউ তো এই শব্দ উচ্চারণ করতে কাউকে দেখি নাই। আপনি কোত্থেকে আসলেন, কি আপনার পরিচয়? পয়গম্বর পক্ষান্তরে ডাক দিয়া বলে, তোমার পরিচয় কি, তোমার পরিচয় কি, তুমি কোন ধর্মের অবলম্বী, তুমি কোন ধর্মের অনুসারী, কি তোমার পরিচয়, তোমার এলাকার লোকজন কি বলে সম্বোধন করে? আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমার নাম হলো আদ্দাস, আমার বাড়ি হলো নিনাওয়ারে। পয়গম্বর ডাক দিয়া বলেন, তুমি নিনাওয়ারের বাসিন্দা, তার মানে তুমি ইউনুস বিন মাত্তার এলাকার মানুষ। আদ্দাস ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি ইউনুস বিন মাত্তাকে কিভাবে চিনেন?
পয়গম্বর ডাকতে বলেন ইউনুস বিন মাত্তা তিনি আমার ভাই। আব্বাস ডাকতে বলেন কি ব্যাপার? ইউনুস বিন মাত্তা তো আরো বহু বছর পূর্বে, শত শত বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হল। আপনি তো দুনিয়াতে জীবিত আছেন, কেমন করে ভাই বোন হিসাবটা বুঝি না। পয়গম্বর আকরাম ডাক দিয়া বলে ইউনুস বিন মাত্তা তিনিও আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন, তিনি আল্লাহ তাআলার একজন নবী ছিলেন, আর আমিও একজন আল্লাহ তাআলার পয়গম্বর, আমি একজন নবী। সেই সূত্রে তিনি আমার ভাই, তিনি আমার সেই সূত্রে কালেমার সূত্রে তিনি আমার ভাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পয়গম্বরের হাত মোবারকের মধ্যে চুমু খেতে লাগলেন, কপালের মধ্যে চুমু খেতে লাগলেন, বুকের মধ্যে জড়া ধরলেন, পয়গম্বরকে মোবারক মধ্যে খায়, পয়গম্বরকে বড় মহব্বত দেখায়। দূর থেকে উকবা সাহেব ডাক দিয়ে বলেন দেখ দেখ, শেষ পর্যন্ত আমাদের গোলাম স্যার মাথাটাকে বিগড়ে দিল এই মানুষটা মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। আব্বাস ডাক দিয়ে বলে, উকবা সাহেব ডাক দিয়ে বলে দেখ দেখ, শেষ পর্যন্ত আমাদের কৃতদাস আমাদের গোলামের মাথাটাকে বিগড়ে দিল, আমাদের গোলামের মাথাটাকে শেষ পর্যন্ত নষ্ট করে দিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গম্বরের কাছ থেকে ফেরত আসলেন, ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, উকবা সাহেব বলতেছেন, এ আব্বাস কি ব্যাপার, তুমি তাকে কেন এত তাজিম করেছো, কেন এত সম্মান দেখাইলা? আব্বাস ডাক দিয়ে বলেন, তিনি আমাকে এমন একটা কথা শুনাইছে, তিনি আমাকে এমন একটা কথা জানাইছে, যে কথা তিনি ব্যতীত দুনিয়ার আর কেউ জানে না, আর কেউ বলতে পারে না। বলে কি এমন কথা বলে আপনারা বুঝবেন না? আব্বাসকে ডাক দিয়ে বলে, উকবা সাহেব ডাক দিয়ে বলে, আব্বাস খবরদার খবরদার, এই মানুষের মায়ায় কিন্তু তুই পড়বি না, এই মানুষটার মায়ায় পড়ে কিন্তু তুই ধর্ম কিন্তু ত্যাগ করিস না। কারণ কি কি জন্য? বলে তোর ধর্ম ওই মানুষটার ধর্মের চাইতেও আরো উত্তম। আওয়াজ করে বলেন না একবার নাউজুবিল্লাহ। বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ তাআলার কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত ধর্ম। উকবা সাহেব ডাক দিয়ে বলে, খবরদার তুমি কিন্তু ধর্ম রূপান্তরিত করবা না, ওই মানুষের ধর্ম কিন্তু, ওই লোকটার ধর্ম কিন্তু তুমি গ্রহণ করবা না। এবারে পয়গম্বর যখন প্রাণ হারা গেল, ওই আঙ্গুর বাগানের মধ্যে পয়গম্বর কিছু সময় বিশ্রাম নেওয়ার পর পয়গম্বর যখন সামনের দিকে একটু অগ্রসর হলেন, মক্কার দিকে, বাইতুল্লাহর দিকে, বলে যাইতে যাইতে কিছু দূর পরে কর্নুল মানাজিল নামক জায়গা পর্যন্ত পয়গম্বর যাওয়ার পর, পয়গম্বর কর্নুল মানাজিল নামক জায়গা পর্যন্ত যাওয়ার পর একটু শান্তি অনুভব করলেন, একটু আরাম অনুভব করলেন। পয়গম্বর চিন্তা করলেন কি ব্যাপার, মাথাটা একটু আকাশের দিকে উঠায়া, আসমানের দিকে মাথাটা উঠায়া তাকায় দেখলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এক খণ্ড মেঘ এসে পয়গম্বরকে ছায়া দিতেছে। পয়গম্বর আরেকটু ভালো করে তাকায় দেখলেন ওই মেঘের আড়ালে সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার জাতি আপনার সাথে যে আচরণ করেছে, আপনার জাতি আপনার সাথে যে ব্যবহার করেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, পয়গম্বর ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ সামিআ কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইক। ও পয়গম্বর আপনার জাতি আপনার সাথে যে আচরণ করেছে, আপনার জাতি আপনার সাথে যে ব্যবহার করেছে, সব কিছু আল্লাহ তাআলা শুনেছেন, সব কিছু আল্লাহ তাআলা দেখেছেন। ও পয়গম্বর তাকায় দেখেন আমার সাথে এই যে মালায়েকা, বলে মালাকুল জিবাল, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। পয়গম্বর আপনি মালাকুল জিবালকে যা আদেশ করবেন, লিতাকুরুহু বিমা শি'তা ফীহি, আপনি মালাকুল জিবালকে যা আদেশ করবেন, এই মালাকুল জিবাল আপনার সব আদেশ মেনে নেবে, সব কিছু মেনে নেবে। মালাকুল জিবাল পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা সব কিছু দেখেছে, আল্লাহ তাআলা সব কিছু শুনেছে, আজকে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে। পয়গম্বর আপনি যা বলবেন আপনার সব কিছু আজকে আমি মেনে নেব। ও পয়গম্বর আপনি যদি আমাকে অনুমতি দেন, ইনশিতা আনমুতি বিকা আলাইহিমুল আখশাবাইন, বলে আপনি যদি আমাকে বলেন আমি এই যে আখশাবাইন দুইটা পাহাড়, একটা হলো জাবাল আবি কুবাইস, আরেকটা হলো কুয়াইকান, বলে এই দুইটা পাহাড় দিয়ে তাদেরকে আমি চাপা দিয়ে দিব, চাপা দিয়ে তাদেরকে শেষ করে দিব। পয়গম্বর আপনি আমাকে
পরবর্তী দিনে তাদেরকে আমি এই দুই পাহাড় দিয়ে তাদেরকে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব, উল্টায় দিব। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সাহায্যের কথা শুনে, আসমানি গায়বী মদদের কথা শুনে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, ও মালাকুল জিবাল আর সাজ্জাদুল মালাইকা জিবরাইল, কান পেতে শুনে নাও, তাদেরকে যদি তুমি উল্টা করে দাও, পাহাড় দিয়ে তাদেরকে যদি চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে তারা হয়তো আজকে আমাকে চিনে না, তারা হয়তো আজকে আমার কালেমা গ্রহণ করে নাই, দ্বীন গ্রহণ করে নাই, কিন্তু আমি আল্লাহর কাছে তাদের ব্যাপারে আশাবাদী, তাদের প্রতি তাদের ঔরস থেকে এমন সন্তান জন্মগ্রহণ করবে যারা পরবর্তীতে ইসলাম আনয়ন করবে, ঈমান গ্রহণ করবে, আমাকে স্বীকৃতি দিবে। ও সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল, ও মালাকুল জিবাল, তাদেরকে যদি তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, কোথা থেকে পরবর্তী প্রজন্ম আসবে, কে কালেমা গ্রহণ করবে, কে ইসলাম গ্রহণ করবে? ও জিবরাইল, ভালো করে শুনে নাও, তারা যতই আমাকে কষ্ট দিক না কেন, যতই আঘাত আমাকে তারা দিক না কেন, আমি আল্লাহর জন্য তাদের সব অপরাধ ক্ষমা করে দিলাম, সব ক্ষমা করে দিলাম। বুঝেন নাই কথাটা? কথাটা বুঝেন নাই? পয়গম্বর বলেন, আমার জীবনের সবচেয়ে কষ্টের সফর হলো এই তায়েফের জমিনের এই সফরটা। সফরের মধ্যে সবচেয়ে কষ্টের সফর ছিল তায়েফের সফর। আপনার পয়গম্বর রক্তাক্ত করে শরীরটা রক্তাক্ত লাল বানায় ফেলছে। এই আমার কথা শুনেন, আমার দিকে মনোযোগ দেন। আপনার আমার পয়গম্বর জীবনের সবচেয়ে কষ্টের সফরটা অতিক্রান্ত করেছেন, পুরোটা শরীর রক্তে লাল করে ফেলেছেন তায়েফের মাঠে। পক্ষান্তরে মতান্তরে পয়গম্বরের পা মোবারক ফেটে গিয়ে রক্তে পাতুকা মোবারক লাল হয়ে গেছে। সবচেয়ে কষ্ট আপনার আমার পয়গম্বরকে দিয়েছে। আপনার আমার পয়গম্বরকে পাগল বলে গালি দিয়েছে, মা বলে গালি দিয়েছে। আপনার আমার পয়গম্বরকে যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে। বিনিময়ে আল্লাহ তাআলা যখন আসমান থেকে গায়বী মদদ পাঠালেন, আকাশ থেকে যখন গায়বী সাহায্য আল্লাহ তাআলা পাঠাইলেন, পয়গম্বর ওই গায়বী সাহায্যকে প্রত্যাখ্যান করে বলেন, আমি তাদেরকে মাফ করে দিই। জানেন আমার পয়গম্বরের আখলাকটা কেমন ছিল, আমার রাসূলের আদর্শটা কেমন ছিল জানেন? আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার রাসূলকে, আমি আমার দোস্তকে, আমার হাবিবকে আমি আজিম চরিত্র দিয়েছি, মহান চরিত্র দিয়েছি। আমি আমার পয়গম্বরকে আজিম চরিত্র দিয়েছি, যেই চরিত্র দুনিয়ার কেউ পায় নাই। জানেন আমার পয়গম্বরের চরিত্রটা কেমন ছিল? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের বিনিময়ে কূপ থেকে এক বালতি পানি উত্তোলন করে, পানি হাত থেকে যখন রশিটা ছিঁড়ে, হাত থেকে যখন রশিটা ফসকে যখন বালতিটা কূপে পড়ে গেল, ইহুদি হাসে আপনার আমার পয়গম্বরের গালের মধ্যে আঘাত বসায় দিয়েছে, চর বসায় দিয়েছে। পয়গম্বর বিনিময়ে কোনো প্রত্যুত্তর না দিয়ে ওই ইহুদির হাতকে এসে পয়গম্বর মালিশ করে দেয়। ভাই আমার গালে কাপড় দিয়েছেন, হাতের মধ্যে ব্যথা লাগে না তো? সুবহানাল্লাহ। আরে আরেকটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর হাত মালিশ করে দেয়। ভাই আমার গালে কাপড় দিয়েছেন, আপনার হাতে ব্যথা লাগে না তো? আপনি আঘাত পান নাই তো? আপনার হাতে কষ্ট পায় না তো? পয়গম্বরকে রক্তে রঞ্জিত করে ফেলেছে, লাল করে ফেলেছে। পয়গম্বর আসমানি গায়েবী সাহায্য পাওয়ার পরেও বলেন, আমি তাদেরকে মাফ করে দিলাম, আমি তাদেরকে আল্লাহর জন্য তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদের প্রতি আমার কোনো কষ্ট নাই। অথচ আজকে আপনার আমার আদর্শ আর আপনার আমার চরিত্র কি? আপনি আমি দাবি করি আমি রাসূলকে ভালোবাসি, আপনি আমি দাবি করি আমি রাসূলকে মহব্বত করি, আপনি আমি দাবি করি আপনি আমি রাসূলের আশিক, আপনি আমি দাবি করি যে আমি আমার জীবনের নেতা বানাইলাম রাসূলুল্লাহকে, আপনি আমি দাবি করি আমার জীবনের আদর্শ বানাইলাম রাসূলুল্লাহকে, আপনি আমি দাবি করি আমার জীবনের অনুপ্রেরণা বানালাম রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহর আদর্শ কি ছিল? যে আঘাত পাওয়ার পরেও ক্ষমা করে দেয়, আঘাত পাওয়ার পরেও হাত মালিশ করে দেয়। আর আপনার আমার চরিত্র হলো, কেউ যদি আপনাকে আমাকে 1 টাকা গালি দেয়, বিনিময়ে 10 টাকা গালি দিতে না পারলে পেটের ভাত হজম হয়। আপনার আমার চরিত্র হলো কি? কেউ যদি আমাকে 1 টাকা আঘাত করে, তার বিনিময়ে তাকে 10 টাকা আঘাত করতে না পারলে আমার পেটের ভাত হজম হয়।
আপনার আমার চরিত্র কি? আপনার আমার চরিত্র আমাকে গালি দিয়েছে, বিনিময়ে তাকে গালি তো দিবে, বরঞ্চ তার 14 গোষ্ঠী বাপ দাদা নিয়ে তাকে গালি দিতে হবে। আমাকে একা আঘাত করেছে, আপনার আমার চরিত্র কি? আমাকে একটা থাপ্পড় দিয়েছে, একটা থাপ্পড়ের বিনিময়ে তাকে তো আঘাত করতেই হবে, তার বাড়ি ঘর ভাঙচুর করতে হবে, তার বাবা পালে বাবাকে মারতে হবে, বন্ধু বান্ধব থাকলে যাকে পাই, আত্মীয় স্বজন পাইলে তাকেও আমাদের আঘাত করতে হবে। এটা রাসূলের আশিকের পরিচয় হতে পারে না, এটা রাসূলের ভালোবাসার মানুষের চরিত্র হতে পারে না, এটা রাসূলের আশিকের পরিচয় হতে পারে না, এটা কখনোই রাসূলের অনুসারীর চরিত্র হতে পারে না। রাসূলের চরিত্রের অনুসরণ যদি হয়, রাসূলের আশিকের চরিত্র এমন হওয়ার কথা ছিল, রাসূলের আশিক যারা হবে, রাসূলকে যারা ভালোবাসবে, তাদের চরিত্রটা এমন হওয়ার কথা ছিল যে এক মুমিন আরেক মুমিনের জন্য নরম, এক মুমিন আরেক মুমিনের জন্য সদয়, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়ের স্বরূপ। কিন্তু পক্ষান্তরে কেউ যদি গুস্তাখি রাসূল হয়, কেউ যদি ইসলাম বিদ্বেষী হয়, কেউ যদি ইসলামকে নিয়ে টালবাহানা করতে চায়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আচরণ করতে চায়, আপনার আমার চরিত্র হওয়ার কথা ছিল গুস্তাখি রাসূলের কল্লা ফালায় দেওয়ার আগ পর্যন্ত আমরা ঘরের মধ্যে ক্ষান্ত থাকবো না। দেখা যায় বিনিময়ে আজকে আপনার আমার চরিত্র উল্টা, টোটালি উল্টা, টোটালি উল্টা। কেন? ওই যে তাকায় দেখেন গতকালকের ঘটনা, গতকালকের ইতিহাস। চট্টগ্রামে আমাদের ভাই আলিফকে বলবো রাগ করবেন না তো? আপনার আমার চরিত্রটা আজকে কেমন চরিত্র হয়ে গেছে জানেন? আমার ভাই সাইফুল ইসলাম আলিফ, আমার ভাই অ্যাডভোকেট, আমার ভাইকে উগ্রপন্থী, কঠোরপন্থী, হিন্দুত্ববাদী ওই ইসকনের উগ্র সন্ত্রাসীরা আমার ভাইকে জবাই করেছে, শাহাদাত বরণ করিয়েছে। অথচ আজকে আপনি আর আমি নিশ্চুপ হয়ে নাকে তেল দিয়ে ঘুমাই। এটা হলো আপনার আমার চরিত্র, এটা হলো আপনার আমার চরিত্র। আমার ভাইকে আঘাত করতেছে ইসলাম বিদ্বেষীরা, ইসলামকে কটাক্ষ করতেছে ইসলাম বিদ্বেষীরা, রাসূলের ইজ্জতের উপরে আঘাত করতেছে রাসূল বিদ্বেষীরা। অথচ আপনি আমি তাদের বেলায় কোনো প্রতিবাদ, কোনো প্রতিকার করি না। কিন্তু আপনি আর আমি আমার অগ্রসর হব, আমাকে কেউ আঘাত করলে সে ঈমানদার হওয়া সত্ত্বেও তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগে যাবে। এটা রাসূলের আশিকের চরিত্র হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, পড়েন আমিন। রাসূলের মহব্বত আছে না নাই? আছে। জোরে বলতে হবে, আছে না নাই? রাসূলের প্রতি যদি মহব্বত, ভালোবাসা থাকে, স্পষ্ট কথা, এই বাংলাদেশটা হলো আশিকের রাসূলের একটা দেশ। আরেকটা আজকে বলতে হবে, কথা ঠিক কিনা? এই বাংলাদেশ আশিকের রাসূলের দেশ, এই বাংলাদেশ হলো নবীর প্রেমিকের দেশ, এই বাংলাদেশ হলো কোরআন সুন্নাহর দেশ, এই বাংলাদেশ হলো আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহর দেশ, এই বাংলাদেশ হলো জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহর দেশ, শাহজালাল শাহপরানের দেশ, আল্লামা মামুনুল হকের দেশ। এই বাংলার জমিন হলো উলামায়ে কেরামের দেশ। ৯৫% মুসলমানের দেশে কোন রাসূল বিদ্বেষী যদি থাকে, ইসলাম বিদ্বেষী যদি কেউ মাথা নাড়া দিয়ে উঠতে চায়, রাসূলের ইজ্জতের উপরে কেউ যদি আঘাত করতে চায়, আমরা নবীর আশিকেরা, নবীর প্রেমিকেরা যতদিন পর্যন্ত জিন্দা থাকবো, ওই গুস্তাখি রাসূলকে, রাসূল বিদ্বেষীকে, ইসলাম বিদ্বেষীকে এদেশ থেকে ঝাড়ু পিটা করে বিদায় করবো। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। নাস্তিকের আড্ডাখানা ঘেরাও করো রে, নাস্তিকের আড্ডাখানা ঘেরাও করো রে, একটা একটা নাস্তিক দইরা ছাঁটাই করো রে। সোনার বাংলায় চলছে আজি, সোনার বাংলায় চলছে আজি ইসলামের টালবাহানা, ওদের খতম করতে আজি সজাগ হও তোমরা। নবীকে অপমাননা যারা করিবে, কড়াই গন্ডায় মুসলমান তার হিসাবটা দিবে। একে একে ফাঁসি দাও নাস্তিকদের যেথায় পাও, একে একে ফাঁসি দাও নাস্তিকদের যেথায় পাও, নইলে মোরা রাজপথ থেকে যাব না ফিরে। একটা একটা নাস্তিক ধইরা ছাঁটাই করো রে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, পড়েন আমিন। রাগ করেছেন?
আমার প্রতি রাগ করেছেন? কারণ আমরা এই দাবি জানাতেই পারি, এই প্রস্তাব করতেই পারি, আমরা এই কথা বলতেই পারি, কারণ আমরা আমার দিল থেকে আমার রাসূলকে ভালোবাসি। শুরুতে বলেছি, এখনো বলছি, আমরা এই দাবি করতেই পারি কারণ আমরা আমার জীবনের চাইতে বেশি রাসূলকে মহব্বত করি, আমরা আমার জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবাসি। আমার জীবনের আদর্শ হলো রাসূলুল্লাহ, আমার জীবনের নেতা হলো রাসূলুল্লাহ, আমার জীবনের অনুপ্রেরণা হলো রাসূলুল্লাহ। সুতরাং আমার রাসূলুল্লাহর ইজ্জত সম্মান হেফাজতের জন্য যদি আমার জীবনটাকে বিলীন করে দিতে হয়, আমরা রাসূলুল্লাহর ইজ্জত সম্মান হেফাজতের জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। তৈরি আছি ইনশাআল্লাহ। আমরা কবুল করে পড়েন আমিন। কারণ আমরা এক রাসূলের উম্মত, এক আল্লাহর গোলাম, এক কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। কথা ঠিক না? আরেকটা আওয়াজ করে বলেন, কথা ঠিক কি না? কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমি কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, আমি এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাথে। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাথে। তোমার ওই ঈমানের মাঝে আছে, তোমার ওই ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমাদের পরিচয় একটাই, এক আল্লাহর গোলাম, এক রাসূলের উম্মত। আমাদের জীবন বিধান একটাই, বাইতুল্লাহ একটাই, রাসূলের মদিনা একটাই। কথা ঠিক না? ধর্মের পরিচয় ভিন্ন থাকতে পারে, ধর্মের পরিচয় আমাদের ভিন্ন থাকতে পারে, কিন্তু সব পরিচয় বাদ দিয়া, সব ভেদাভেদ বাদ দিয়া, ইসলামের ক্ষেত্রে, রাসূলের আদর্শের ক্ষেত্রে, রাসূলের ইজ্জতের হেফাজতের ক্ষেত্রে পরিচয় একটাই, আমি মুসলমান। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, পড়েন আমিন। অনেক কথা বললাম, চেষ্টা করেছিলাম রাসূলের সিরাত থেকে ওই রাসূলের যে আমল হুজুর, রাসূলের দুঃখের বছর, যে বছরটা, ওই ইতিহাসটুকু আপনাদেরকে একটু জানাবার জন্য এবং রাসূলের চরিত্র আর আমাদের চরিত্রের মধ্যে একটু তারতম্য করার জন্য। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক কথা বলেছি, আমি আপনাদের সন্তান, এই এলাকার সন্তান, এই মাদ্রাসার সন্তান, এজন্য কথা ভুল হলেও আমি ক্ষমা প্রাপ্য, আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি। ঠিক না? আমি যেহেতু আপনাদের এই এলাকায় যেহেতু বড় হয়েছি, এই মাদ্রাসার যেহেতু সন্তান, ভুল হতেই পারে, আমি যেহেতু মানুষ, যদি ভুল হয় আমি এটাও চাই, এটিও আশাবাদী যে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, বেয়াদবি মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার দিকে সুদৃষ্টি রাখবেন। আমার উস্তাদদের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে আমার সংক্ষিপ্ত কথা, আমার আলোচনা এখানে শেষ করছি। আমার এখন চলে যেতে হবে সূর্যনগর পদ্মার ব্যাপারে, ওখানে গিয়ে 10টায় বয়ান ধরার কথা। এর জন্য সময় দীর্ঘায়িত না করতে পারার জন্য ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।